ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষীদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আজকে আমি ভিডিওতে আপনাদের শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 থেকে 7ই আগস্ট 1941। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অমর নক্ষত্র, যিনি কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা, চিত্রশিল্পী এবং দার্শনিক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি প্রথম এশীয় হিসেবে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচনা শিক্ষাদর্শ এবং সামাজিক সংস্কারের প্রচেষ্টা বাংলা সংস্কৃতি ও বিশ্ব সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। এই নিবন্ধে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার কাজ, কম পরিচিত তথ্য এবং উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রারম্ভিক জীবন ও শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এক সম্ভ্রান্ত পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং মাতা সারদা দেবী তার শৈশবে মারা যান। রবীন্দ্রনাথ 7 ভাই বোনের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ। তার ভাই বোনদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্বিজেন্দ্রনাথ, দার্শনিক ও কবি; সত্যেন্দ্রনাথ, প্রথম ভারতীয় আইসিএস অফিসার; জ্যোতিরিন্দ্রনাথ, সঙ্গীতজ্ঞ ও নাট্যকার; স্বর্ণকুমারী দেবী, কবি ও ঔপন্যাসিক। রবীন্দ্রনাথের শিক্ষা প্রথাগত বিদ্যালয়ের পরিবর্তে বাড়িতেই হয়। তার ভাই হেমেন্দ্রনাথ তাকে শারীরবিদ্যা, ভূগোল, ইতিহাস, সাহিত্য, গণিত, সংস্কৃত এবং ইংরেজি শিখিয়েছিলেন। 1873 সালে 12 বছর বয়সে তিনি পিতার সঙ্গে দেশ ভ্রমণে যান। সেখানে শান্তিনিকেতন, অমৃতসর এবং ডালহৌসিতে সময় কাটেন। এই সময় তিনি পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, জ্যোতির্বিজ্ঞান এবং ইতিহাসের পাঠ নেন। 1878 সালে তিনি লন্ডনে আইন পড়তে যান, কিন্তু ডিগ্রি না নিয়ে ফিরে আসেন। এই সময় তিনি শেক্সপিয়রের কোরিওলানাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অধ্যয়ন করেন। সাহিত্যিক কর্মজীবন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ। তিনি 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 95টি ছোট গল্প, 36টি প্রবন্ধ এবং প্রায় 2230টি গান রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে গীতাঞ্জলি 1910। এই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ তাকে 1913 সালে নোবেল পুরস্কার এনে দেয়। এটি তার আধ্যাত্মিক ও কাব্যিক প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন। গোরা 1910 ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে রচিত একটি উপন্যাস। ঘরে বাইরে 1916 স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা একটি উপন্যাস। জনগণ মন ভারতে জাতীয় সঙ্গীত 1911 সালে প্রথম পরিবেশিত হয় এবং 1950 সালে গৃহীত হয়। আমার সোনার বাংলা বাংলাদেশে জাতীয় সঙ্গীত 1905 সালে রচিত। শ্রীলঙ্কা মাতা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের জন্য অনুপ্রেরণা। তার প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ 1874 সালে তথ্যবোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। 1877 সালে তিনি ভিকারিনী নামে প্রথম ছোট গল্প এবং 1878 সালে প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশ করেন। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর দিয়ে রচিত পদাবলীও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
অন্যান্য অবদান। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যই নয়, শিক্ষা, চিত্রকলা এবং সামাজিক সংস্কারেও অবদান রেখেছেন। শিক্ষা: 1901 সালে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিদ্যালয়ে রূপান্তরিত হয়। এই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী শিক্ষা ও সংস্কৃতির মিলনস্থল হিসেবে পরিচিত। 1921 সালে তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন, যা গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করে। চিত্রকলা: 60 বছর বয়সে রবীন্দ্রনাথ চিত্রকলা শুরু করেন। তার প্রায় 2000টি চিত্রকর্ম জাতীয় আধুনিক ও শিল্প গ্যালারিতে সংরক্ষিত আছে। তার চিত্রকলার রঙের অস্বাভাবিক ব্যবহার তার লাল সবুজ রঙিন দৃষ্টিহীনতার প্রভাব বহন করে। সামাজিক সংস্কার: তিনি জাতপাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং গুরুবায়ুর মন্দিরে দলিতদের প্রবেশাধিকারের জন্য কাজ করেছিলেন। তিনি স্বদেশী আন্দোলনের কিছু দিক সমালোচনা করেন এবং 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করেন। কম পরিচিতি তথ্য: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা সাধারণত কম জানা যায়। রঙিন দৃষ্টিহীনতা: তিনি লাল সবুজ রঙিন দৃষ্টিহীন ছিলেন, যা তার চিত্রকলার অস্বাভাবিক রঙের ব্যবহারে প্রভাব ফেলেছিল। আলবার্ট আইনস্টাইনের সাথে সাক্ষাৎ: 1930 সালে তিনি আলবার্ট আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন এবং বিজ্ঞান, সত্য এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করেন। নাইটহুড ত্যাগ: 1915 সালে তিনি নাইটহুড লাভ করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা ত্যাগ করেন। নোবেল পুরস্কার চুরি: 2004 সালে তার মূল নোবেল পুরস্কার বিশ্বভারতী থেকে চুরি যায়। সুইডিশ একাডেমি দুটি প্রতিরূপ, একটি সোনার একটি ব্রোঞ্জ প্রদান করে। মুসোলিনির সাথে সাক্ষাৎ: 1926 সালে তিনি রোমে মুসোলিনির সাথে সাক্ষাৎ করেন, যা তার কিছু সমালোচককে উদ্বিগ্ন করেছিল। শৈশবে লেখালেখি: মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন এবং 16 বছর বয়সে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন। উত্তরাধিকার: রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ বাংলা সংস্কৃতি এবং বিশ্ব সাহিত্যে অমর হয়ে আছে। তার সাহিত্য ও সঙ্গীত আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তার প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে একটি মাইল ফলক। তার জন্মদিন 25শে বৈশাখ এবং মৃত্যুবার্ষিকী 22শে শ্রাবণে জোড়াসাঁকো, শান্তিনিকেতন এবং শিয়ালদহে উৎসব পালিত হয়। তার কাজ অমর্ত্য সেন, ইয়াসুনারি কাওয়াবাতা এবং পাবলো নেরুদার মতো ব্যক্তিদের প্রভাবিত করেছে। উপসংহার: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমুখী প্রতিভা, যিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তার জীবন ও কাজ আমাদেরকে মানবিকতা, শিক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি উৎসাহিত করে। এই নিবন্ধটি তার জীবনের একটি বিস্তৃত চিত্র তুলে ধরে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।